আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলছি এক নিষ্পাপ শিশুর পক্ষ হয়ে, রাজি ইবনে মাহবুব। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জে। যে শিশু কোরআনে হাফেজ হতে চেয়েছিল, কিন্তু তার স্বপ্ন আজ রক্তে ভেসে গেল। মানবতা কি আছে? খোদাই নদীর পাড়ে পাওয়া গেল তার নিথর মরদেহ। মানবতা কি আছে আমাদের দেশে? কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল এই ছোট্ট শিশুটার? আমাদের প্রশ্ন, কোন পাপিষ্টের হাতে সে এইভাবে নির্মমভাবে নির্যাতিত হলো? শিশুটির দুটি চোখ উপড়ে নেওয়া, এ কোনো সভ্যতার পরিচয় দেয়? শিশুটি কি করছে তোর? আমরা কি মানুষ নাকি আমরা নরপশু হয়ে গেছি? কি হচ্ছে দেশের মধ্যে? এইভাবে শিশুটিকে মারা আমি বলে বোঝাতে পারতেছি না। আমরা এটার বিচার চাই। যারা দোষী তাদের দ্রুত গ্রেপ্তার চাই। যারা এই শিশুটিকে এভাবে নির্মমভাবে মেরে ফেললো, এই বিচার যদি না হয়, আরো শিশুদের নিথর দেওয়া আমাদের দেখতে হবে। এই সমাজে এর বিবেক বলতে কিছু নাই। আমরা দ্রুত তার বিচার চাই। আমরা সবাই ন্যায় বিচার চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে এটার সাথে জড়িত। আল্লাহ যেন রাজি ইবনে মাহবুবকে জান্নাতুল ফেরদাউস দান করে, আমাদের যেন বিবেক জাগিয়ে দেয়। আমরা বিবেকহীন মানুষ হয়ে গেছি, ঠিক আছে? আমাদের বিবেকটা যেন আল্লাহ যেন জাগিয়ে দেয়। আমিন।